রেডি, 1 2 3 পি। বাঁশি বাজার সঙ্গে সঙ্গে এক ছুটে এগিয়ে গেল একদল বছর ছয়েকের বাচ্চা, আর তাদের ঠিক সাথে সাথে একেবারে ধার ঘেঁষে ছুটে চলেছে একজন ভলেন্টিয়ার। বয়স ওই 16-17 হবে। ঠোঁটে বাঁশি, গায়ে জার্সি হাফ প্যান্ট, পায়ে বুট জুতো। ছেলেটি সম্ভবত ওদের সঙ্গে দৌড়াচ্ছে বাচ্চারা কেউ একে অপরের ঘাড়ে না উঠে পড়ে এইদিকে লক্ষ্য করে। বরুণা বসেছিল এতক্ষণ। বাচ্চাদের দৌড় শুরু হওয়ার সাথে সাথেই উঠে দাঁড়িয়েছে সেও। অর্জুনকে নিয়ে আজ সে ভীষণ উচ্ছ্বসিত। অর্জুন বরুণা আর অশোকের একমাত্র সন্তান। আজ তাদের স্কুলের স্পোর্টস ডে। অর্জুন খুব উত্তেজিত ছিল আজকের এই দিনটাকে নিয়ে। যবে থেকে দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছে রোজ বিকেলে পার্কে গিয়ে দৌড়াচ্ছিল। এই মেডেল নাকি তাকে জিততেই হবে। বাচ্চাদের খেয়াল কখন কি চাপে মাথায়। বরুণাও উৎসাহ দেয় খুব। অশোককে আজকে ছুটি করিয়ে নিয়ে এসেছে ছেলের স্কুলের স্পোর্টস ডে দেখাতে। প্রতিযোগিতার একেবারে শুরু থেকেই অর্জুন সাই সাই করে এগিয়ে গেল। এই মুহূর্তে সঙ্গী সাথীদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে সে। বরুণার মুখের প্রশান্তির প্রচ্ছন্ন হাসিটা বলে দিচ্ছে অর্জুনের জয় নিশ্চিত। কিন্তু হঠাৎ সেই হাসি মিলিয়ে গেল। সমবেত কণ্ঠে সকলেই ইস বলে কুকিয়ে উঠল যেন। মুখ থুবড়ে পড়েছে ভলেন্টিয়ার ছেলেটা। পায়ের সাথে পা বেঁধে গিয়েছিল হয়তো। আওয়াজ পেয়ে অর্জুনও তাকিয়েছে পিছনে। প্রত্যেকটা বাচ্চাই থেমে গেছে যে যার নিজের জায়গায়। এক লহমা মাত্র, তারপরেই ছোট বাচ্চাগুলো দৌড় লাগালো ফিনিশিং লাইনের দিকে। দৌড়ালো অর্জুনও, তবে উল্টো দিকে। ছুটে এসে ছেলেটার পাশে বসলো। ততক্ষণে আরও কয়েকজন এসে পৌঁছেছে ছেলেটার কাছে। অর্জুন বলছে, তোমার কেটে গেছে? বড়লিন এনে দেব? জল খাবে তুমি? আমার মায়ের কাছে আছে। অর্জুনের কথাগুলো শোনা যাচ্ছে স্টেজে রাখা সাউন্ড বক্স থেকে। সম্ভবত ওখানে ভিড় করা লোকগুলোর মধ্যে কাউর হাতে মাইক্রোফোন আছে। বরুণা কাঁধের ব্যাগ থেকে বড়লিনের টিউবটা বের করে এগিয়ে গেল মাঠের জমায়েতে। ততক্ষণে একটা বাচ্চা রিবন ছিঁড়ে বেরিয়ে গিয়েছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে গিয়েছে 3 জন। ভলেন্টিয়ারটার ক্ষতস্থানে মাতৃস্নেহে মলম লাগিয়ে বরুণা অর্জুনকে কোলের কাছে টেনে নিল। তার চোখ ছলছল করছে। মায়ের চোখে জলের আভাস দেখে কেঁদে ফেলল ছেলে। বলল, মা তুমি কষ্ট পেয়েছ আমি জিততে পারিনি বলে? চোখের জল আর বাঁধ মানছে না বরুণার। 2 গাল বেয়ে অশ্রুধারারা টপ টপ করে ঝরে পড়তে থাকলো সবুজ ঘাসে। গলার কাছে জমাট বাঁধা কান্নার দলাটা কোনো রকমে ঢোক গিলে নিয়ে বরুণা বলল, তুই হয়তো জিততে পারিসনি বাবা, কিন্তু আমি জিতে গেছি। আবার শিক্ষারা জিতে গেছে। লাউড স্পিকারে শোনা যাচ্ছিল মা ছেলের কথা। ততক্ষণে হেডমাস্টার নেমে এসেছে স্টেজ থেকে। গম্ভীর গলায় বলল, কে বলল তুই জিততে পারিসনি? বিশ্বের সবচাইতে কঠিন মানবিকতার যুদ্ধে তো তুই জিতে গেছিস রে, বলে একটা মেডেল এনে পরিয়ে দিল অর্জুনের গলায়। অর্জুন কি বুঝলো কে জানে, হেসে উঠল খিলখিল করে। হেডমাস্টারকে ধন্যবাদ জানিয়ে অর্জুনকে কোলে নিয়ে বরুণা বেরিয়ে এলো মাঠ থেকে। স্পোর্টস ডে মেডেল তখন অর্জুনের গলায়, আর বরুণার মেডেল সে তো তার কোলে। কলমে দেবরিনা।